আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা কিন্তু এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করে থাকি এবং প্রতিদিন কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই আজকে কোন কোন টোকেনগুলো আনলক হতে যাচ্ছে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কোন কয়েনগুলো অ্যাডেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্স লিস্টিং এবং বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স এবং তার সাথে সাথে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটারে বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে। সো এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি একসাথে শুধুমাত্র এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কিন্তু প্রতিদিনই জেনে নিতে পারেন। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো একটু জেনে নিই। Metaplanet buys another 1005 BTC. Source CryptoRank. Global crypto market cap drops 0.07%, now pumps 0.09%. Source CryptoRank. Tougher Singapore crypto regulations kicks in. Source The Guardian. Crypto pre-sale see upsticks as MasterCard and Visa back involvement. Source Economic Times. Bitcoin price forecast bullish at 108k amid ETF inflows. Source CoinDCX. Surge in physical crypto related crimes globally. Source CoinDex. US Senate introduced Coin Act to ban politicians' crypto profits. Source Crypto News. Fear and Greed Index 52 neutral. সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের মার্কেটের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলো। তো আমাদের ফার্স্ট নিউজ ছিল মেটা প্ল্যানেট বাই অ্যানাদার 1005 বিটিসি। আপনারা জানেন যে জাপান ভিত্তিক কিন্তু একটা প্রতিষ্ঠান হচ্ছে এই মেটা প্ল্যানেট। এই মেটা প্ল্যানেট কিন্তু আপনারা জানেন যে ক্রমাগত কিন্তু বিটিসি বাই করছে এবং এরা কিন্তু এত পরিমাণ বিটিসি বাই করেছে যে এরা কিন্তু টপ 10 যে হোল্ডার রয়েছে তার ভেতরে কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছে। সো বড় বড় প্রতিষ্ঠানগুলো এবং কোনো দেশ যদি ক্রিপ্টোর প্রতি পজিটিভ নেয় তাহলে কিন্তু আমরা মার্কেট একটা বুলিশ মুভমেন্ট দেখতে পারি। এজন্যই কিন্তু আমরা মোটামুটি ভাবে যুদ্ধ পরিস্থিতির যুদ্ধ পরিস্থিতির সময় মার্কেটের যে একটা বাজে অবস্থা ছিল সেই অবস্থাটা থেকে কিন্তু আমরা মোটামুটিভাবে অনেকটা বেরিয়ে আসতে চেষ্টা করছি। আর আপনারা জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বিটিসি বাই করছে এবং বিভিন্ন দেশ কিন্তু ভিয়েতনাম সহ বেশ কয়েকটা দেশ কিন্তু বিটকয়েন প্লাস ক্রিপ্টোর প্রতি কিন্তু পজিটিভ মনোনিবেশ করেছে। এজন্য কিন্তু মার্কেট একটা বুলিশ মুভমেন্ট দেখতে পারে এবং আপনাদেরকে কিন্তু এই বিষয়টা অবশ্যই বলে দেই যে অল টাইম হাই কিন্তু $112 এবং খুবই অনুমান করা যাচ্ছে যে নতুন অল টাইম হাই কিন্তু খুবই দ্রুত ক্রিয়েট করবে। Global crypto market cap drops 0.75%, now pumps at 0.9%. সোর্স ক্রিপ্টো র্যাঙ্ক। এই যে নিউজটা ছিল এটা হচ্ছে গ্লোবাল যে ক্রিপ্টো মার্কেটের ওভারঅল পজিশন কিন্তু ভালো ছিল, কিন্তু গত দিন কিন্তু আমরা দেখেছি যে স্লাইটলি কিন্তু বিটিসি কে এবং অন্যান্য ক্রিপ্টোকে কিন্তু ড্রপ করতে বর্তমানে কিন্তু পাম্প পজিশনে রয়েছে 0.09। ওভারঅল গ্লোবাল ক্রিপ্টো মার্কেট কিন্তু পাম্প করছে। সো আশা করা যায় যেহেতু এখন নেগেটিভ কোনো নিউজ সামনে নেই, সো আশা করা যায় যে এখান থেকে অবশ্যই মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টাফার সিঙ্গাপুর ক্রিপ্টো রেগুলেশন কিকস ইন। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে কিন্তু সিঙ্গাপুর বাইবিট সহ বেশ কিছু এক্সচেঞ্জকে কিন্তু ওনাদের দেশে কিন্তু ব্যান করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ব্যাপারটা একদম ব্যান করা নয়, মানে ওদেরকে কিন্তু অবশ্যই কিন্তু সেখানে বৈধ লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নিয়ে কিন্তু সেখানে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। অন্যথায় কিন্তু এসব যে সংস্থা রয়েছে ক্রিপ্টো রিলেটেড তাদেরকে কিন্তু বলতে পারেন যে সেখানে কিন্তু তাদের কাজ গুটিয়ে নিতে হবে। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে আপনারা জানেন যে ক্রিপ্টো প্রিসেল সিস আপস্টিক্স মাস্টার কার্ড এন্ড ভিসা ব্যাক ইনভলভমেন্ট। আপনারা জানেন যে ক্রিপ্টো যে প্রিসেলের যে বিষয়টা এটা কিন্তু মার্কেটে খুবই ভালো পরিমাণ একটা জনপ্রিয়তা পেয়েছে। মাস্টার কার্ড ও ভিসা সহ বড় বড় প্রাতিষ্ঠানিক যে সকল লোক আছেন ওরা কিন্তু আগ্রহী ক্রিপ্টো প্রিসেল গুলোতে কিন্তু বিনিয়োগ বাড়ছে
এবং প্রিসেলগুলোতে এখন কিন্তু উঠতি সময় এবং ভালো পরিমাণ প্রফিটের সুযোগ রয়েছে। তো এখানে যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন প্রাইস ফোরকাস্ট বুলিশ এট 108K METTF ইনফ্লোস। আপনারা জানেন যে ইনস্টিটিউশনাল যে ইনফ্লো এবং ইটিএফ প্রবাহের কারণে বিটকয়েনের বাজার বিশ্লেষণে দেখা গেছে দাম 108K এর আশেপাশে কিন্তু রয়েছে এবং মনে করা হচ্ছে এবং বিভিন্ন এক্সপার্ট কিন্তু এটা আপনাদেরকে কিন্তু প্রেডিক্ট করে দিয়েছেন যে বিটিসি কিন্তু 113K কিন্তু খুবই দ্রুত টাচ করতে যাচ্ছে। সার্চ ইন দ্য ফিজিক্যাল ক্রিপ্টো রিলেটেড ক্রাইমস গ্লোবালি, এখানে যে নিউজটা এটা অবশ্যই বলতে পারেন যে পাকিস্তান ভিত্তিক একটা নিউজ, যে পাকিস্তানের একজনকে কিন্তু যারা ক্রিপ্টো হোল্ডার তাকে কিন্তু হয়রানির মধ্যে পড়তে হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু সিডনিতেও আমরা একই ঘটনা দেখেছি এবং বেশ কিছু কিন্তু এবং ইউএস এরও বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি যে ক্রিপ্টো হোল্ড করেন বা বড় ধরনের ক্রিপ্টো হোল্ড করেন বড় অ্যামাউন্টের এই সকল ব্যক্তিদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বলতে পারেন হয়রানির শিকার করা হচ্ছে। সো ক্রিপ্টো সংশ্লিষ্ট অপরাধের প্রবণতা কিন্তু বাড়ছে, বিশ্বে যে ট্রেডারের উপরে ছিনতাই অপহরণ বাড়ছে। সো এই সকল বিষয় কিন্তু অবশ্যই আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ইউএস সিনেট ইন্ট্রোডিউস কয়েন অ্যাক্ট টু ব্যান পলিটিশিয়ানস ক্রিপ্টো প্রফিটস। এখানে জানেন যে ইউএস এর বিশেষ করে ইউএসএ কিন্তু একটি নতুন একটা আইন কিন্তু প্রণয়ন করার চেষ্টা করছে, সেটার নাম হচ্ছে গিয়ে কয়েন অ্যাক্ট নামে একটি আইন প্রস্তাব করা হচ্ছে, যাতে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাদের পরিবারের জন্য ক্রিপ্টো আইন নিষিদ্ধ হবে, অর্থাৎ আইনে লেনদেনের স্বচ্ছতা এবং জেনারেল ফিনান্সিয়াল ডিসক্লোজার বাধ্যতামূলক থাকবে এবং এ সকল বিষয় করা হচ্ছে। আপনারা জানেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি ট্রাম্প মিম কয়েন ছেড়েছেন মার্কেটে, অনেকে কিন্তু এতে কিন্তু খারাপভাবে প্রভাবিত হয়েছেন, কেউ প্রফিট করেছেন। সো ওভারঅল মার্কেটের পজিশনটাও কিন্তু বলতে পারেন যে একসময় কিন্তু ওটস হয়ে গিয়েছিল এই ট্রাম্প মিম কয়েনের জন্য এবং আর যে মেলানিয়া ট্রাম্প সহ ওর পরিবারবর্গের অনেকেই কিন্তু এই বিটকয়েনের উপরে কিন্তু রয়েছেন। তো এই নিউজটা যেমন পজিটিভ তেমন কিন্তু নেগেটিভও রয়েছে। তো ইউএস প্রেসিডেন্ট প্লাস ওনাদের পরিবারবর্গ যদি ক্রিপ্টোকারেন্সি থেকে নিষিদ্ধ হয়ে যান বা প্রফিট করার বা ইনভেস্ট করার সুযোগ না পান, তাহলে কিন্তু ওনাদের আকর্ষণ ক্রিপ্টোর প্রতি কমে যাবে, এটাই স্বাভাবিক। তবে আপনারা জানেন যে ইউএস এর যে সিনেটে কিন্তু 53টি আসন কিন্তু রয়েছে রিপাবলিকানদের পক্ষে। সো এই আইনটা পাস করা যে অনেকটা টাফ হবে তা বলা যায়। তো আশা করা যায় যে এরকম কিছু একটা ঘটবে না, যদি ঘটে অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য নেগেটিভ কিছু হতে পারে। তো আমাদের পরে যে নিউজ তা হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল। আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের পজিশন কিন্তু বর্তমানে মোটামুটি ভালো পজিশনে রয়েছে এবং মার্কেট এখান থেকে কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, 109K তে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে এবং 111K তেও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। সো এই সকল জুনে গেলে কিন্তু আপনি অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ এখান থেকে কিন্তু মার্কেট স্লাইটলি অল্প সময়ের জন্য কিন্তু একটা ডাম্প সিনারি সৃষ্টি করতে পারে। তো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন যে আপনাদের সামনে কিন্তু আমরা আরো অন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা আমাদেরকে কিন্তু জানিয়ে দিব টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে তার মধ্যে রয়েছে কিন্তু নিউরনস কয়েন, হুক কয়েন, এসিএম কয়েন এবং রয়েছে ডি বক্স কয়েন, এমএক্সএম কয়েন, বোল্ট কয়েন, ড্রেপ কয়েন এবং কিন্তু রয়েছে ওজিএন কয়েন এবং রয়েছে জুভেন্টাসের জেওবি, বার্সেলোনার বিআর কয়েন, এটিএম এস কয়েন এবং কিন্তু রয়েছে এসইটি কয়েন, বি2 কয়েন এবং এখানে কিন্তু রয়েছে এসইএলডি। সো বেশ কিছু কয়েন এবং বড় বড় এক্সচেঞ্জে রয়েছে এমন কয়েনের সংখ্যাও কিন্তু আজকে খুবই বেশি। তো এখানে কিন্তু রয়েছে এই যে হুকড প্রোটোকলের হুক, এই কয়েনটি কিন্তু আজকে 8.33 মিলিয়ন কিন্তু আনলক করে যাচ্ছে এবং বিভিন্ন ফ্যান টোকেন যেমন এসি মিলানের এটা কিন্তু বলতে পারেন 2,52,063 এরকম টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে এবং ড্রেপের কিন্তু প্রায় 1.71 মিলিয়ন আনলক করতে যাচ্ছে এবং ওজিএন এর যে ওজিএন এই টোকেনটি কিন্তু 28.7 মিলিয়ন কিন্তু আনলক হতে যাচ্ছে এবং জুভেন্টাসের কিন্তু জিউক কয়েনটি 2,08,334টি কয়েন কিন্তু আনলক হতে যাচ্ছে। সো এখানে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের কিন্তু প্রায় 1,35,556টি কয়েন এবং রোমার কিন্তু 1,38,889টি কয়েন কিন্তু এবং এলিয়া গভর্নেন্স টোকেনের কিন্তু এসইটি টোকেনটি 82.35 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে। সো অনেক টোকেন কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে, যারা এই সকল কয়েনে
ট্রেড করতে চান তারা কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। তারপর আমরা যে নিউজটা জানবো তা হচ্ছে আমাদের ট্রেন্ডিং পজিশনে রয়েছে যে কয়েনগুলো, প্রথমে কিন্তু ইথিরিয়াম, তারপর আরবিট্রাম, তারপর হিউম্যানিটি প্রোটোকল, তারপর পেপে বিটকয়েন এবং সিক্স টোকেনের সিক্স এবং মক কয়েনের এমজু এমওজি এবং হ্যাশ ফ্লোর এসএফটি এবং হাইপার লিকুইড, এই কয়েনগুলো আজকে কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আরবিট্রামের যে এআরবি কয়েনটি, এটা কিন্তু খুব হিউজ পাম্প দিয়েছিল। আপনারা জানেন এই কয়েনটি পাম্প দেওয়ার মেন কারণ হচ্ছে, বলা হচ্ছিল যে রবিনহুডে কিন্তু এই কয়েনটাকে কিন্তু লিস্টেড করা হবে। সো রবিন এই ধরনের একটা পোস্ট কিন্তু আমরা টুইটারে দেখেছি। সো এই জন্য কিন্তু বলতে পারেন যে আরবি ট্রামের উপর কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা গিয়েছিল এবং 40% কিন্তু পাম্প আমরা এখানে লক্ষ্য করেছি। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি, সাহারা এআই রয়েছে এই পজিশনে, তারপর সুইচিজ, এসডব্লিউসিএস, বিটকয়েন, নুরা এবং এক্সআরপি এবং রয়েছে কিন্তু ইথেরিয়াম, পাই এবং সোলানা। আপনারা জানেন যে অনেকে প্রেডিক্ট করছে পাই কয়েন কিন্তু $5 হিট করতে পারে এবং সুইচিজের এসডব্লিউসিএস এই কয়েনটি কিন্তু অনেক দিন ধরে আমরা কিন্তু মোস্ট ভিজিটেড কয়েনে কিন্তু দেখছি। আর রিসেন্টলি অ্যাডেডের কথা যদি বলি, আজকে অবশ্য দুটো কয়েনে লিস্ট হয়েছে, বার্ট সিমসমের বার্ট কয়েনটি এবং বাইন্যান্সিয়ানের বাইন্যান্সিয়ান্স, এই দুটো কয়েন কিন্তু 16 ঘন্টা আগে কিন্তু লিস্ট হয়েছে এবং দুটাই কিন্তু বিএনবি চেনের উপরে। তো বিএনবি চেনের উপরে যে দুটো কয়েন আছে, এই দুটো কয়েন যদি আলফাতে লিস্টেড হয় তাহলে কিন্তু ওভারঅল ভালো করার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন সবসময় কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখা যায়। তো আজকেও কিন্তু আমরা সেম লক্ষ্য করছি, 70.72% বিটকয়েন এবং 9.86% ইথেরিয়াম এবং বাকি অংশটুকু কিন্তু অল্টস কয়েন রয়েছে। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা কিন্তু পূর্বেই জানিয়ে দিয়েছি, বর্তমানে কিন্তু নেগেটিভ নিউজ না থাকার কারণে কিন্তু বর্তমানে আমরা পজিশনটা ভালোই রয়েছে, কিন্তু 109 এবং 111 কিন্তু স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, সেখান থেকে কিন্তু মার্কেটে স্লাইটলি স্বল্প সময়ের জন্য কিন্তু ফল করতে পারে। এখন অল কয়েন ইন্ডেক্স যদি আপনাদেরকে জানিয়ে দেই, তাহলে দেখুন যে আমাদের যে পজিশন রয়েছে তা কিন্তু 19-এ রয়েছে। আমরা কিন্তু বলতে পারেন বিটকয়েন সিজনে রয়েছে, আমাদের এখানে যদি 50+ থাকতো তাহলে কিন্তু আমরা থাকতাম অল্টস কয়েন সিজনে। সো আমরা কিন্তু বিটকয়েন সিজনের খুবই দূরে রয়েছি। সো খুবই এটা দুঃখজনক যে আমরা অল্টস কয়েন সিজন থেকে কিন্তু দিন আরো দূরে সরে যাচ্ছি। এখন বিটকয়েনের বিষয়ে জানিয়ে দিব। বিটকয়েন ডমিনেন্স 64.6%, ইথেরিয়াম 9% এবং আদার্স কয়েন কিন্তু 26.4%। এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বেশ কিছুদিন ধরে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু পাম্প করছে। আজকেও কিন্তু আমরা ওভারঅল একই ধরনের সিনারি লক্ষ্য করছি। এখানে 1.14% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স পাম্প করেছে এবং 0.37% কিন্তু ইথেরিয়ামের ডমিনেন্স ডাম্প করেছে। এবং সব সময় কিন্তু আমরা অল্টস কয়েনের যে পজিশনটা ডাম্প করতে দেখি, আজকেও 0.76%। তবে এখানে একটা পজিটিভ নিউজ হচ্ছে, আমরা সবসময় কিন্তু 1%-এর বেশি কিন্তু অল্টস কয়েন ডাম্প করতে দেখি, আজকে কিন্তু এখানে সেই পরিমাণটা একটু কম। তো এই ছিল কিন্তু আজকে মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন যে আমরা কিন্তু আরো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু নিউজ শেয়ার করে থাকি, তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে। তো আজকে যদি সে কথা বলি, তাহলে বাইন্যান্সে বর্তমানে চেস নেটওয়ার্কের চেস কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে। এটি কিন্তু 42% পাম্প পজিশনে রয়েছে। তারপর রয়েছে হিউম্যানিটি কয়েনটি কিন্তু 76% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। এবং এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন বাইন্যান্স আলফেতে। এবং গেইনার্স পজিশনে কিন্তু রয়েছে লেব্রিফাইয়ের যে লেবার কয়েনটি, এটি কিন্তু আপনি পেয়ে যাবেন বাইন্যান্স গেইনারে, সেখানে কিন্তু এটি 38% পাম্প পজিশনে রয়েছে। এবং আমাদের টুইটার বা এক্সে কিন্তু হাইপ পজিশনে রয়েছে বর্তমানে ট্রাম্প কয়েন এবং ফার্ট কয়েন, এই দুটো কয়েন কিন্তু পাম্প পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু সকল নিউজ একসাথে আপনি পেতে পারেন। সো আসসালামু আলাইকুম।